দেখতে দেখতে আবারও কিন্তু কাঁচা আমের সময়টা একদম পেরিয়ে গেল। তো এই সিজনেও কিন্তু আমি করে ফেলেছি আটিসহ আমের আচার। তো আপনারাও কিন্তু করতে পারেন, এটা কিন্তু খেতে খুবই মজার। আর এভাবে করলে তো অসাধারণ হয়। তো অবশ্যই আচারের মশলা সহ পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো এখানে আমি আম নিয়েছি, আমি 5 কেজি আম নিয়েছি। আমি আরও কয়েকটা আমের আচার করব, এই জন্য বেশি করে এখানে নিয়েছি। তো আজকে আমি একটা আটিসহ আমের আচার করার রেসিপি দেখাবো। তো আমটা আমি ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পর কিন্তু আমি এরকম কাটার পর আর ধুবো না, কারণ আমটা কিন্তু পানি থাকলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি এখানে মশলার জন্য আমি এখানে ধনিয়া, জিরা, দারচিনি, সাদা ফল, গোলমরিচ, আর এখানে 5 ফোড়ন আর শুকনো মরিচ নিয়েছি আমি এটা আচারের মশলার জন্য। তো এটা আমি আগে শুকনো মরিচটা আগে ভেজে নিব। শুকনো মরিচটা আমি ভেজে নেওয়ার পর বাদ বাকি মশলাটা আমি আগেই ভেজে নেব, কারণ শুকনো মরিচটা একটু আগে ভেজে নিলে একটু ভালো হয়, তা না হলে মরিচটা একটু কম ভাজা হয়ে যায়। তো শুকনো মরিচটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি। আর সাদা ফল আর দারচিনি যেহেতু একটু মোটা, এই জন্য একটু আগে এটা দিয়ে তেলে নিয়ে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুবই হালকা আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা তিতো লাগবে। তো আমি কয়েকটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। আমি একটু মশলা বেশি করেই এটা করে নিচ্ছি, আরও কয়েকটা আমি আমের আচার করব। আর এখানে সরিষা, হলুদ সরিষাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর কালোটা কিন্তু খুবই সামান্য দিবেন, তা না হলে তিতো লাগবে। আর সরিষাটা আপনি পরে দিবেন যেন পুড়ে না যায়। তো অবশ্যই আচারটা সরিষার তেলে করার চেষ্টা করবেন। তো আমি এখানে 5 ফোড়ন দিয়ে আর এখানে শুকনো মরিচ গোটা কয়েকটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে আমগুলো আমি এখানে দিয়ে দিব। আর আমটা দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে, তেলটা যেন আপনার হাতে ছিটে না আসে, আপনার হাত পুড়ে যায়। অবশ্যই সাবধান অবলম্বন করবেন। তো এখানে মনে হচ্ছে কতগুলো আম কত আচার হবে, অথচ এটা কিন্তু আচার হওয়ার পর একটু হয়ে যাবে। তো আমি এখানে স্বাদ মতো একটু লবণ, মরিচের গুঁড়ো আপনারা যেভাবে ঝাল খেতে চান সেই অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম একটু সামান্য। সব কিছু দিয়ে আমি একটু এটা ভালোভাবে যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এটা কমে আসবে। এই সময়টা একটু নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে। তো সাবধানে একটু নাড়াচাড়া করলে এটা কমে আসলে আর সমস্যা হবে না। তো এখানে কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে দিব, কারণ ভিনেগারটা দিলে কিন্তু আপনারা 1 বছর বলেন 2 বছর বলেন ফ্রিজ ছাড়াই আপনারা খেতে পারবেন। তো আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কেজির মতো আমি এখানে চিনি দিয়ে দিলাম, কারণ আমটা যেহেতু আমার অনেকগুলো সেই হিসাবে আমি চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পর এরকম চিনি থেকে পানি উঠতেছে, আম থেকে এরকম পানি উঠবে। তো আমি যে মশলাটা আচারের করে নিয়েছিলাম সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এটা আচার কিন্তু আপনাকে সবসময় অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো দেখতে তো পাচ্ছেন কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে, কড়াই নাড়া যাচ্ছিল না, আর এখন দেখে মনে হচ্ছে একদম অল্প একটু হয়ে গেল। তো এরকম যখন তেলটা ছেড়ে আসবে কড়াই থেকে তখন এটা নামিয়ে নিতে হবে। আর আচারটা এমন কারো নাই যে পছন্দ না, তো আমি এটা কিন্তু নামিয়ে নিয়েছি। এটা এমনিতেই অনেকেই পছন্দ করে, খিচুড়ির সঙ্গে তো খুবই মজা লাগে, এমনিতেও ভালো লাগে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি আপনারা তৈরি করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।